ট্যাংরা মাছ কি আছে? ওইটা ভাই আমি চলে গেলাম, আপনি মাছ কিনেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যাই হোক, আপনারা প্রায় দেখেন আর কি আমি আর কি ভিলেজ কন্টেন্ট টুকটাক শেয়ার করে আর কি, বিশেষ করে গ্রামের হাট বাজার, তারপরে প্রকৃতি মাঠঘাট, বিশেষ করে আর কি মাছ কেনা। আমি একটু ফিশ লাভার মানুষ, একটু বেশি বেশি মাছ খেতেও ভালোবাসি, বিশেষ করে কিনতে আরও ভালোবাসি। তো যাই হোক, আসলে মাছ কেনার পিছনেও কিন্তু অনেক শ্রম দিতে হয়, বিশেষ করে আপনি যদি সতেজ মাছটা কিনতে চান গ্রামের হাট থেকে সুলভ মূল্যে, যদি আপনি পিওর মাছটা কিনতে চান, এর জন্য কিন্তু আপনাকে একটু শ্রম দিতে হয়, আমি এটা বলবো। কারণ দেখেন, এই যে যাচ্ছি, পূর্বে হয়তো দেখেছেন যে খুব ভোরবেলায় কিন্তু উঠেছি, উঠে ফজরের নামাজ পড়েই রওনা দিয়েছি। আকাশে কিন্তু 4টা দেখাও যাচ্ছিল তখন, সম্ভবত ঘড়িতে তখন 6টা বাজে আর কি, 5:30 6টার মধ্যেই রওনা দিতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, শ্বশুর বাড়িতে এসেছি নাটোরে, এদিকে অনেক মাছ পাওয়া যায়। আমি যেখানে থাকি অফিসিয়াল অ্যাড্রেস আর কি সৈয়দপুর পার্বতীপুর, ওই এরিয়াতে মাছের দাম একটু বেশি, মাছ অনেক পাওয়া যায় কিন্তু দামটা একটু বেশি। কিন্তু নাটোরে আসলে এদিকে বিল এলাকা হয়, অনেক মাছ। আর আমার শ্বশুর বাড়িটা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, আসলে এরকম গ্রাম এখন বাংলাদেশে খুব কমই আছে। এদিকে এখনও মাটির রাস্তা অনেক জায়গাতে, বিশেষ করে সিংড়া উপজেলার এই বারোইহাটি এলাকাতে। তো যাক, দেখতে পাচ্ছেন হাটে হাটেই কিন্তু আর কি বাজারে চলে যাচ্ছি, পাশেই যে বাজারটা ছিল সেই বাজারেই যাচ্ছি। আশেপাশে একটু দূরেও অনেক সুন্দর সুন্দর মাছের হাট আছে, কিন্তু আজকে যে ভিডিওটা দিলাম এটা হচ্ছে আর কি বাসা থেকে, মানে বাড়ি থেকে খুব কাছেই যে হাটটা, সেই হাটের একটা ভিডিও। দেখতে পাচ্ছেন এখানে সকালে কিন্তু হাট লাগতেছে আর কি, সবজির হাট এখানে, আর মাছের হাটটা আর কি একটু অন্যদিকে। যাই হোক, এখানে দেখলেন একটা সুন্দর গাছের নিচে আর কি সবজির হাট বসেছে। তো আমরা এখন মাছের হাটের দিকে যাচ্ছি, আর একটু সামনে এগোলেই আর কি মাছের হাটটা দেখতে পাবো। এই যে সামনে যে চাচাটিকে দেখতে পাচ্ছেন, ইনিও সম্ভবত ব্যাগে করে মাছ নিয়ে যাচ্ছে আর কি হাটে। আমি এবং আমার ছোট ভাই যাচ্ছিলাম আর কি মাছ কেনার জন্য। তো যাই হোক, এই যে সামনেই আর কি মাছের সেই আড়তটা, সবাই সারা রাত ধরে মাছ ধরে এবং ফজরের নামাজ পড়েই মাছগুলো নিয়ে চলে আসে। কিন্তু কিছু কিছু হাটে ভোর 5টা থেকেই মাছ নিয়ে চলে আসে, মানে ফজরের আগেই চলে আসে, আজানের আগেই চলে আসে তারা। তো যাই হোক, দেখতে পাচ্ছেন সবাই কত সুন্দর সুন্দর মাছ নিয়ে বাজারে চলে আসছে। এখানে মাছ নেওয়ার একটা স্পেশালিটি হচ্ছে, আপনাকে নিলামের মাধ্যমে ডেকে তারপরে মানে সর্বোচ্চ দর দিয়ে আপনাকে মাছটা ক্রয় করতে হবে। যে সর্বোচ্চ দরদাতা হবে সেই কিন্তু মাছটা কিনতে পারবে। মাছের পরিমাণ, মাছের কোয়ালিটি এগুলো দেখে দাম হাসানো হয়। যাই হোক, বেশ কিছু মাছ নিয়েছিলাম, অনেক ভিডিও রয়েছে কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে, তার জন্য মাছ কেনার ভিডিওগুলো সম্পূর্ণ দেয়নি। দেখতে পাচ্ছেন আমাদের কেনাকাটা প্রায় কমপ্লিট, সুন্দর সুন্দর মাছ কিনেছি। এগুলো এখন বাসায় নিয়ে যাব, বাসায় নিয়ে যাওয়ার পরে কেটে কুটে সুন্দরভাবে ফ্রিজে সংরক্ষণ করা হবে। এই কয়দিন ধরে আর কি ইচ্ছা আছে আর কি 30-40 কেজি মাছ কেনার। এগুলো নিয়ে গিয়ে যাতে 20 দিন বা 1 মাস খেতে পারি, কিছু বাসায়ও পাঠাবো গ্রামের বাড়িতে। তো যাই হোক, আমরা মাছ কিনে খুশি মনে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এবং বাসায় চলে আসলাম। এসে দেখতে পাচ্ছেন মাছগুলো সুন্দরভাবে নিচেতে আর কি ঢালতেছি। মাশাআল্লাহ, বোয়াল মাছটা আমার একটু বেশি পছন্দ আর কি, সেটা ছোট হোক বা বড় হোক, বোয়াল মাছ পেলে আসলে কেনার চেষ্টা করি। 2 দিনে প্রায় 20 কেজি মতো বোয়াল মাছ কিনেছিলাম। প্রথম দিনে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, দেখেছিলাম প্রায় 8-9 কেজি কিনেছিলাম। আবার আজকেও কেনা হয়েছিল অনেকগুলো। বোয়াল মাছের পাশাপাশি অনেক সুন্দর সুন্দর যে দেশি মাছগুলো রয়েছে সেগুলোও নিয়েছি কিছু। এই যে পাশে আর একটা ব্যাগে রাখা আছে, এই যে ঢাললাম, আপনারা হয়তো দেখেছেন। শোল মাছ, গুচি মাছ, ছোট ছোট ট্যাংরা মাছ, শিং মাছ, তারপরে কাকিলা মাছ ইত্যাদি ইত্যাদি অনেক রকম মাছই ছিল আর কি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ। আসলে এসব মাছগুলো দেখলেই মনের কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। বিশেষ করে যারা বাইরে থাকে তারা কিন্তু এরকম সতেজ দেশি মাছটা কিন্তু তাদের জন্য পাওয়াটা একটু কঠিন হয়ে যায়, কারণ বর্তমানে এরকম দেশি মাছও কিন্তু চাষ হয়। ঠিক আছে, কোনটা চাষের আর কোনটা প্রকৃতই দেশি মাছ সেটা আপনারা সহজে বুঝতেই পারবেন না এখন।
তো যাই হোক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।